আমাদের প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন আছে। প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট এই গুগল ম্যাপ দেওয়া আছে। গুগল ম্যাপ কিভাবে ইউজ করতে হয় আমরা অনেকেই জানি না। এটি কি কাজে লাগে, এটি ব্যবহার করে কি লাভ, এই গুগল ম্যাপ ব্যবহার করতে হলে কি কোনো ডাটা বা ওয়াইফাই কানেকশন লাগে, নাকি এটি অফলাইনে বা কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াও ব্যবহার করা যায়, এর সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। ধরুন আপনি কোনো পরিচিত বা অপরিচিত লোকেশনে ঘুরতে যাবেন। সেই লোকেশনটা যদি আপনার অচেনা হয় তাহলে কিন্তু আপনি কোনো রিক্সাওয়ালাকে বা কোনো লোককে জিজ্ঞেস করবেন সেখানে কিভাবে যাওয়া যায়। কিন্তু আপনি যদি আপনার হাতে থাকা মোবাইলটির গুগল ম্যাপের সাহায্য নেন তাহলে কিন্তু আপনি কাউকে কোনো কিছু না জিজ্ঞেস করে এই গুগল ম্যাপ নেভিগেট করে যে কোনো লোকেশনে পৌঁছতে পারবেন। গুগলের এই ম্যাপ ইউজ করতে হলে ডাটা বা ওয়াইফাই কানেকশন লাগে। আমরা সাধারণত এটিই জানি। মোবাইলে সবসময় ওয়াইফাই বা ডাটা কানেকশন থাকে না। তখন অফলাইনে বা ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে গুগল ম্যাপ ইউজ করা যায়, চলুন সেই প্রসেসটি দেখি। ওকে, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এই গুগল ফোল্ডারটির ভিতর ম্যাপটি পেয়ে যাবেন। এখানে না পেলে অন্য কোথাও খুঁজলে পেয়ে যাবেন, কারণ বাই ডিফল্ট এই গুগল ম্যাপটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে দেওয়া থাকে। আর এই ম্যাপটি যদি আপনার মোবাইলে নাই থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে গুগল ম্যাপ লিখে সার্চ করে এই গুগল এলএলসি এই ম্যাপটি ডাউনলোড করে নেবেন। ম্যাপটিতে ক্লিক করলে আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ আমার মোবাইলে আগে থেকেই ইনস্টল করা আছে। আপনার মোবাইলে যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ওকে, আমি ম্যাপটি ওপেন করলাম। ধরুন আমি ঢাকায় কোথাও ঘুরতে যাব, তাই ঢাকার ম্যাপটি আমি আগে থেকেই ডাউনলোড করে নিব। আর এখন কিন্তু ওয়াইফাই বা ডাটা কানেকশন লাগবে, সেটি বুঝতে পারছেন, কারণ যেহেতু এখন ম্যাপটি ডাউনলোড করব। ম্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে সেখানে গিয়ে ইন্টারনেট কানেক্ট ছাড়া এই গুগল ম্যাপ নেভিগেট করে বিভিন্ন লোকেশনে পৌঁছতে পারবো। কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটি ইউজ করবেন এর সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু ঢাকার ম্যাপ ডাউনলোড করব, তাই ঢাকাটা এখান থেকে জুম ইন জুম আউট করে একটু সামনে সেন্টারে এনে একটু অ্যাডজাস্ট করে নিব। এখন আমাকে যে কাজটি করতে হবে, উপরে ডান পাশে এই আইকনটি দেখাচ্ছে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে দেখাচ্ছে অফলাইন ম্যাপ, অফলাইন ম্যাপ। ওকে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উপরে দেখাচ্ছে সিলেক্ট ইউর ওন ম্যাপ। ওকে, আমি এখানে ক্লিক করলাম। এখন হাইলাইট করে আমি যে জায়গাটি ডাউনলোড করব সেটি দেখাচ্ছে। আমি এখন একটু জুম ইন জুম আউট করে আমি শুধু স্পেসিফিক যে জায়গাটুকু ডাউনলোড করতে চাচ্ছি সেটি একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখন ম্যাপের সাইজটি কত মেগাবাইট হবে সেটি কিন্তু নিচে দেখাচ্ছে। আপনি যত জুম আউট করবেন ম্যাপের সাইজ তত বড় হবে। ওকে, আমি এখান থেকে এতটুকু ডাউনলোড করব। এর নিচে কিন্তু 170 মেগাবাইট দেখাচ্ছে। এরপর এই ডাউনলোড বক্সটিতে জাস্ট একটা ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার ম্যাপটি অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। ম্যাপটা খুব দ্রুত ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড কত দ্রুত হবে সেটি নির্ভর করবে অবশ্যই আপনার ইন্টারনেট স্পিডের উপর। ওকে, ডাউনলোড হওয়ার পর ডান পাশে এই আইকনটিতে ক্লিক করে রিনেম আপনার এই লোকেশনটার একটি নাম লিখে দিতে পারেন। আমি যেহেতু ঢাকার ম্যাপ ডাউনলোড করছি তাই আমি ঢাকা লিখে দিলাম। এভাবে আপনি শুধু একটা ম্যাপ না, আনলিমিটেড আপনার যত খুশি ম্যাপ ডাউনলোড করতে পারবেন। ওকে, আমি আবার ব্যাকে চলে গেলাম। এখন আমি ধরুন সিলেটের ম্যাপ ডাউনলোড করব। উপরে সিলেট লিখে সার্চ করলে সিলেট চলে আসলো। এখন ঠিক আগের মতো এই আইকনটিতে ক্লিক করে আবারও এই অফলাইন ম্যাপে যদি ক্লিক করি, এখান থেকে সিলেক্ট ইউর ওন ম্যাপ, দেন ডাউনলোডে ক্লিক করলাম। ম্যাপটি ডাউনলোড শুরু হয়ে গেছে। আর আপনি যদি চান পুরো বাংলাদেশের ম্যাপটা ডাউনলোড করবেন সেটিও করতে পারেন। সেক্ষেত্রে ডাউনলোড করতে অনেক সময় লাগবে, কারণ ম্যাপের সাইজটা অনেক বড় হয়ে যাবে। ওকে, এখন আপনাদেরকে একটু দেখাই আমি যে এরিয়াগুলো ডাউনলোড করে রাখছি এই এরিয়াগুলো ইন্টারনেট কানেক্ট ছাড়া ব্যবহার করা যায় কিনা। আচ্ছা, আমার মোবাইলের ওয়াইফাই অফ করে দিলাম। দেখেন আমি ঢাকার বিভিন্ন এরিয়া, মহল্লা, অলিগুলি সবকিছু একদম জুম করে দেখতে পারতেছি ইন্টারনেট কানেক্ট ছাড়াই। যদি এইভাবে ডাউনলোড না করতাম তাহলে কিন্তু নেট কানেক্ট ছাড়া
এভাবে জুম করে দেখা যেত না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই যে আসলে এই গুগল ম্যাপটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করা যায়। খুব সহজ, যে কেউ করতে পারবে, শুধু প্রসেসটা জানতে হবে। দেখেন, আমি এই আইকনটিতে ক্লিক করলাম, দেন উপরে দুইটি অপশন দেখতে পারতেছেন, চয়েস স্টার্ট লোকেশন এবং নিচে চয়েস ডেস্টিনেশন। আপনি যেখানে আছেন সেখান থেকে যদি কোথাও যেতে চান তাহলে উপরে ক্লিক করে ইউর লোকেশন সিলেক্ট করে দেবেন। এখন এখান থেকে আপনি যেই লোকেশনে যেতে চাইতেছেন সেই লোকেশনের নামটা লিখে এখান থেকে ওকে ক্লিক করলে আপনার লোকেশনটা অন হয়ে যাবে। এবার দেখতে পারতেছেন যে আমার লোকেশন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কিভাবে যাওয়া লাগবে সেটি ম্যাপে দেখাচ্ছে। নিচে সময় দেখাচ্ছে 3 ঘন্টা 1 মিনিট আর দূরত্ব 98 কিলোমিটার। এখন আমি যদি এখান থেকে এই স্টার্টে ক্লিক করি, এবার আমার গাড়ি বা বাস চলার সাথে সাথে এই লোকেশনের আইকনটি চলতে থাকবে। ওকে, এটি দেখলেন। এবার আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গার সময় বা দূরত্ব জানতে চান সেটি কিভাবে করবেন? ধরুন আমি এখন জানতে চাইতেছি যে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রামপুরার দূরত্ব কত, কিভাবে যাওয়া লাগবে। এখন এই উপরে লিখব কমলাপুর। ওকে, এখানে কমলাপুর রেল স্টেশন দিলাম। দেন নিচে কোথায় যাব? রামপুরা। আমি এখানে রামপুরা লিখে রামপুরা এসে গেল। এখান থেকে রামপুরাটা জাস্ট সিলেক্ট করে দিলাম। দেখেন সব ডিটেলস কিন্তু এসে গেছে। দেখেন দূরত্ব 4.2 কিলোমিটার। উপরে দেখেন গাড়িতে গেলে 16 মিনিট, মোটর সাইকেলে 12 মিনিট, বাসে গেলে 35 মিনিট, আর যদি পায়ে হেঁটে যান তাহলে 53 মিনিট সময় লাগতে পারে। ওকে, এখন আরেকটা জিনিস দেখাই। আমি যদি এই আইকনটিতে ক্লিক করে এখান থেকে স্যাটেলাইট ক্লিক করি তখন এরকম স্যাটেলাইট মোডে দেখাবে। স্যাটেলাইট মোডটা কি? দেখেন এখানে উপর থেকে ম্যাপটাকে দেখতে যেরকম লাগে। দেখেন আমি যে বিল্ডিং এর উপর টাচ করছি সেই বিল্ডিং এর এখানে নাম দেখাবে। যদি এটির ভিতর কোনো দোকান বা শপিং মল থাকে সেই দোকানের ছবিটাও কিন্তু এই স্যাটেলাইট মোডে দেখা যাবে। এখান থেকে টেরেনে ক্লিক করলে টেরেন মোডে দেখাবে, অর্থাৎ ভূখণ্ড আকারে দেখাবে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা যে কোনো এরিয়ার সিলেক্ট করে ম্যাপ ডাউনলোড করে রাখতে পারেন এবং এভাবে ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।